हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অতএব তসমাৎ অতএব হে অর্জুন বিদিত নেবে এটা ভালো করে জেনে নানু সচতি মহর্ষি এটা ভালো করে জেনে কারো মৃত্যুতে তুমি শোক করা উচিত নয়। যারা গীতা শুনছেন এটা হচ্ছে আত্মার সিদ্ধান্ত, কারো মৃত্যুতে শোক করা উচিত নয়। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, তার জন্য একটু কাছে বসে হরিনাম শোনাবেন, গীতা পাঠ শোনাবেন, এই বুক চাপড়ে চাপড়ে কাঁদলে কী লাভ হবে? আর এটাও সত্যি কাঁদা উচিত নয়, এটাও সিদ্ধান্ত। আপনারা জানেন ঘর থেকে যখন কেউ বিদায় নেয়, বিদায়কালীন যাত্রায় কাঁদতে নেই, কাঁদলে যাত্রা অশুভ হয়। এটা বাস্তবিক। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি কারো বাড়িতে কোনো ব্যক্তি দূর দেশে চাকরি করে, হয়তো বোম্বে আছেন, আমেরিকায় আছেন, দুবাইতে বা ইউরোপে আছেন, 2 বছরে একবার হয়তো বাড়ি ফেরেন, বাড়ি ফিরে 1 মাস থেকেছেন, তারপরে ওর যাওয়ার পালা, যেদিন চলে যাচ্ছেন সেদিন কাঁদা উচিত নয়। স্ত্রী হাসি মুখে বিদায় দেবে, তুমি যাও, আমি ছেলে মেয়েদের নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি এখানে থাকবো, তুমি মোটেই চিন্তা করো না। আর যাওয়ার সময় যদি হাউ হাউ করে ছেলে মেয়ে স্ত্রী কান্না করে, তার যাত্রা অশুভ হবে। যাত্রার সময় কাঁদতে নেই। অশুভ কিসে না, সে সারা রাস্তা যেতে যেতে এবং যতদিন বিদেশে থাকবে ততদিন তার মনে পড়বে আমার স্ত্রীকে অসহায় রেখে এসেছি, ছেলেমেয়েরা অসহায়, সে ছেলে মেয়ে স্ত্রীর চিন্তায় তাকে ভোগাবে। স্ত্রী যদি বলে তুমি যাও, নিশ্চিতে ভালোভাবে থেকো, তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, মাঝে মাঝে ফোন করো, খবর নাও, এটা হচ্ছে হাসি মুখে বিদায়। আর যিনি এই গৃহ থেকে, এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, তার সামনে যদি আত্মীয় স্বজন হাউ হাউ করে কাঁদে, তিনিও চিন্তা করবে যে আমি এতদিন থাকলাম, আমার বাড়ির লোকের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারলাম না, এরা অসহায় থেকে গেল, আমি কি করলাম এদের জন্য, আমি কিছুই করতে পারলাম না। আর সেই বাড়িতেই তার চিন্তা হয়ে মৃত্যুবরণ করবে। আর সেই বাড়িতে তাকে কীট পতঙ্গ তার কর্ম অনুযায়ী, বিড়াল, কুকুর, ছাগল বা কিছু হয়ে তাকে জন্মগ্রহণ করতে, এরকম বিভিন্ন বর্ণনা আছে। তাই যারা গীতা শুনছেন কারোর মৃত্যুতে শোক করবেন না, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের নাম শোনাবেন, শোক আসলেও চেপে রাখবেন। এইটা হচ্ছে সিদ্ধান্ত কমপ্লিট। তবে এই আত্মা সম্বন্ধে যা আমরা বৈদিক শাস্ত্রের কথা বললাম, কিছু কিছু তার্কিক লোক, বৈজ্ঞানিক যারা যারা খুদে সায়েন্টিস্ট বা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, তারা তর্ক করে, না এসব আমরা বুঝি না, আমরা তর্কের এতে বুঝবো। তাদের সম্বন্ধে কিছু কিছু সিদ্ধান্ত রেখে গেছেন, সেটাও অর্জুনের মাধ্যমে জগৎকে শিখিয়েছেন। যে দেখুন, অত চৈনম নিত্যজাতম নিত্যম বা মন সে মৃতম তথাপিতং মহাবাহ নৈনম সচিত মহর্ষি। আর যদি তুমি মনে করো আত্মার বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, তাহলেও শোক করার কারণ নেই। এটাকে বলে বৈদিক দর্শন। এর আগে পর্যন্ত 25 শ্লোক পর্যন্ত বেদে বা গীতাতে বা শাস্ত্রে যা বর্ণনা করা হলো, আত্মা নিত্য, দেহ অনিত্য। এবারে জগতের কিছু লোক যারা এইসব বেদ শাস্ত্র মানে না, কিছু বৈজ্ঞানিক সিদ্ধান্ত, কিছু তর্ক সিদ্ধান্ত নিয়ে চলে, তাদেরকেও থ্রেটেনিং দিয়েছেন। কিভাবে? তুমি যদি বারে বারে মনে করো না আমি এসব বুঝি না, আমরা বৈজ্ঞানিকের ছাত্র, আমরা জানি আত্মা কি করে সৃষ্টি হয়ে, জগতে জীব কিভাবে এসছে, বিগ ব্যাং থিওরি, হঠাৎ কিছু কেমিক্যাল একত্রিত হয়ে জীবনের সৃষ্টি হয়েছে, আবার মৃত্যু হলে কেমিক্যালে হয়ে যাবে। ভগবান বলছে তাহলে তো তোমার শোক করার কারণ নেই। এরকম প্রতিদিন কত কেমিক্যাল থেকে জীবন উৎপন্ন হচ্ছে, আর কত মিশে যাচ্ছে, কেমিক্যাল তৈরি হয়ে যায়, তাতে তোমার পাপ কোথা থেকে আসবে? কেমিক্যাল ছিল, কেমিক্যাল হয়ে গেল, পাপের চিন্তা করছো কেন? যুদ্ধ করো,
তাতেও তোমার শোক করার কারণ নেই। আর যদি মনে করো জাতস্য ধ্রুবং মৃত্যুং ধ্রুবম জন্ম মিতস্য তস্মা পরিহার্য অর্থে নচি তু মহর্ষি, তুমি যদি মনে করো বারবার যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু যার হয়েছে জন্ম অবশ্যম্ভাবী, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। আবার কিছু লোক তর্ক চলে, তর্ক যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। জন্মিলে মরিতে হবে, কবিরা বলেছেন জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। তা জন্মেছে যখন মরবে তা তোমার পাপ হবে কোত্থেকে? তাই এই দুটো শ্লোকের ভিতরে তিনি চারখানা সিদ্ধান্ত দিয়েছেন। 11 থেকে 25 পর্যন্ত একটাই সিদ্ধান্ত ছিল, বেদের নির্দেশ, ভগবানের নির্দেশ, ভগবানের সিদ্ধান্ত, এটাকে বলে বৈদিক দর্শন। এবারে এই 26-27 মেনলি বা 28 ধরুন, 28 বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্রকা পরিদেবনা। সমস্ত জীব সৃষ্টি হওয়ার আগে অপ্রকাশিত ছিল, সৃষ্টিকালে প্রকাশিত হয়েছে, বিনাশের পরে অপ্রকাশিত হবে। শোক করার কারণ কি? আগে ছিল না, কয়েকদিন ছিল, আবার চলে যাবে, শোকের কি কারণ আছে? ধরো এটা খালি জমি ছিল, হঠাৎ ইট পাথর দিয়ে বাড়ি হয়ে গেল, আবার কিছুদিনের বাড়িটা ভেঙে মাটিতে মিশে গেল, কিছুদিন ছিল, কিছুদিন আবার থাকলো না। তো ভীষ্মদেব আগে ছিল না, এখন এসছে, আবার কিছুদিন পরে থাকবে না, এই জন্য আবার শোক কী আছে? এসব তর্ক, নৈয়ায়িক তর্ক দর্শন, অর্থাৎ এটা যে ভোগবাদ দর্শন, ভোগবাদ। কিছু নাস্তিক লোকে বলে আরে এই শরীরটাকে ভোগ করো তুমি, যাবৎ জীবৎ সুখং জীবৎ ঘিতং ঋণং কেত্তা ঘিতং পিবৎ বলে গেছেন, 4 ভাগ দর্শন বলে। যতদিন শরীর আছে ভোগ করো, মাছ মাংস খাবে না, এটা খাবে না, এটা হলো নাকি? ভোগ করো, শরীর আছে ভোগ করো। আর ভোগ করে মানুষ, কিছু কিছু লোক আমাদের জিজ্ঞাসা করে আপনারা কী খান? আমরা নিরামিষ খাই। তারা হাঁ করে থাকে, সারা জীবন নিরামিষ খান? তারা তো সকালে একটা আমিষ খায়, দুপুরে একটা আমিষ খায়, রাত্রে একটা আমিষ খায়। সকালে হয়তো মাছ খায়, দুপুরে মাংস খায়, রাত্রে ডিম খায়। আমাদের গুরুদেব বলছেন রোজ রোজ আন্ডা জম মারেগা ডান্ডা। তো ভোগ করো, ভোগের দুটো অর্থ, সুখ ভোগ আর দুর্ভোগ, ওটাও ভোগ। তাই ভোগ তো তোমাকে করতে হবে, তুমি যা কর্ম করবে তা ভোগ করতে হবে। তাই তারা দর্শন দেয় যাবৎ জীবন সুখং জীবেন, যতদিন বাঁচো সুখে বাঁচো। আর সুখ করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে যদি টাকা পয়সা না থাকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে ভোগ করো। মরার পরে তোমাকে কে ধরবে? ব্যাংকের লোকরা তোমাকে ধরবে থোড়ি, তুমি তো পুড়ে ছাই হয়ে যাবে। ভোগ করো। ভগবান এইসব দর্শন তুলে ধরে বলছেন, তুমি যদি মনে করো মৃত্যুর পরে আর কিছু থাকবে না, তা ভীষ্মদেব মৃত্যুর পরে তো থাকবেই না, তার পাপের প্রশ্ন আসে কোত্থেকে? তাই মারো। তুমি কেন বলছো পাপ হবে? তাই 4টে দর্শন দিয়েছে। লোকায়তিক দর্শন মানে নাস্তিক দর্শন, বা বৈভাষিক দর্শন মানে বিজ্ঞান দর্শন, নৈয়ায়িক দর্শন মানে তার্কিক দর্শন, আর বৌদ্ধ দর্শন মানে শূন্য। আগে ছিল না, মাঝখানে ছিল, পরে শূন্যে বিলীন হয়ে যাবে। সুতরাং তোমার যুদ্ধ করা উচিত, কারোর জন্য শোক করা উচিত না। আগে আমার যে সমস্ত অনেক গ্রামে গঞ্জে পশু পাখি বা খাল বিলে যত মাছ ছিল, নেই তো। আমরা বৈজ্ঞানিকের ভাষায় যদি দেখি, ডাইনোসর আদি কত রকমের বড় বড় জীবজন্তু ছিল, তারা এখন নেই। শাস্ত্রের বিচার অনুযায়ী 84 লক্ষ জীবের পরিবর্তন হয়। পরিবর্তন হতে 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 অন্তিমে সে মনুষ্য জন্ম পায়। মনুষ্য জীবনটা হচ্ছে তার মুক্তির উপায়। কিভাবে মুক্তি পাবে? না, মনুষ্য জীবনে এসে সে ভগবানের সেবায় যুক্ত হবে, আর ভগবানের সেবা করে
তার জীবন থেকে মুক্তি, সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে। কিন্তু এখানে আমরা কেউ ভগবানের সেবা করছি না, দোরগোড়ায় আটকে গেছি সবাই, কেউ আর বেরোচ্ছে না, মুক্তির পথে যাচ্ছে না, যার জন্য জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য সরকার এখন সোশ্যাল ডিস্টেন্স চালু করেছে, তাও মানতে পারছে না, পুলিশ দিয়ে সোশ্যাল ডিস্টেন্স করা আছে। তাই আত্মার সংখ্যা নিত্য, বারবার আত্মার জন্ম হয় না, বারবার মৃত্যু হয় না। 21 বেদা বিনাশিনাম নিত্যম জয়েন মজ্জম অবয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? হত্যা করতে পারে মানে তুমি, করাতে পারে মানে আমি। তুমি কাউকে হত্যা করতে পারো না, আর আমিও তোমাকে হত্যা করাচ্ছি না। ভগবান ডাইরেক্ট বলে দিলেন যে তুমি হয়তো মনে করছো আমি পাপ করতে চাইছি না, তুমি আমাকে পাপ করাচ্ছ, তোমারও পাপ হবে। ভগবান বলছে না, তুমিও হত্যা করছো না, আমিও হত্যা করাচ্ছি না। কেন না? আত্মা হচ্ছে অবিনাশী, কেউ বিনাশ করতে পারে না। আত্মা হচ্ছে শাশ্বত, আত্মা হচ্ছে জন্মরহিত, আত্মা হচ্ছে অক্ষয়। সেই জন্য আমরা বলি, যখন কেউ মারা যায় আমরা বলি আমার পিতা আমাদের ছেড়ে চলে গেলেন। মারা গেলেন না, চলে গেলেন। কোথায় গেলেন আমরা তো জানি না। আমার বাবা মারা যাওয়ার পরে কোথায় গেলেন? উপরে গেলেন না নিচে গেলেন না সাইডে গেলেন? কোথায় গেলেন? আবার কিসে গেলেন? মোটর সাইকেলে গেলেন না হেঁটে গেলেন না ট্রেনে গেলেন না বাসে গেলেন না ফ্লাইটে গেলেন? কিছু জানি না। শুধু মৃত্যুর পরে আমরা একটু চাঁদ লাগিয়ে দিই, স্বর্গীয় পিতৃদেব, আমার বাবা স্বর্গে গেছেন। আর এই স্বর্গে যেতে গেলে তো স্বর্গের জন্য কর্ম করতে হবে। যদিও আমি সন্তান হইতে বাবাকে নরক পাঠাতে পারি না, আমি এরকম লিখতেও পারি না নরকীয় আমার পিতৃদেব, এটা লিখতে পারি না। তাই আমরা স্বর্গীয় লিখি, কিন্তু আমি লিখে দিলেই যে উনি স্বর্গে যাবেন এমন নয়। তার জন্ম কর্ম অনুযায়ী তিনি চলে যান। তো পুনরায় 2-3টি শ্লোকে আত্মতত্ত্ব বর্ণনা করে ভগবান এর সারাংশ টানবেন। 22 নম্বর শ্লোক দেখেন। তাই এই 20-21 শ্লোকে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে আত্মা এই শরীরটার ভিতরে থাকে। এই শরীরটার 6টা পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুদিন স্থায়িত্ব থাকে, সৃষ্টি হয়, তারপরে সৃষ্টি মানে সে সৃষ্টি করে, তারপরে শরীরটা ক্ষয় হয়, ক্ষয় হওয়ার পরে বৃদ্ধি হয়, ক্ষয় হওয়ার পরে মৃত্যু হয়। মৃত্যু, জন্ম, বৃদ্ধি, স্থায়িত্ব, সৃষ্টি, ক্ষয় ও মৃত্যু, এই দেহের 6টা পরিবর্তন হয়। পরিবর্তন চলবেই। এমন নেই যে কোনো প্রকার মেডিসিন, কোনো প্রকার কসমেটিক্স ইউজ করে আমি দেহটাকে একদম তরতাজা যৌবন রেখে দিতে পারবো না, এরকম কোনো পলিসি নেই। ভগবান বলছেন এটা বিনাশ হবেই। আমরা ইউজ করতে, বর্তমান তো পুরো শহর কসমেটিক্সের ভর্তি, কি নেই বাজারে? হেয়ার লোশন, বডি লোশন, ফেস লোশন, হ্যান্ড লোশন, লেগ লোশন। আবার হেয়ার লোশনের কতগুলো ভাগ, এটা ড্রাই চুলের, এটা ভেজা চুলের, এটা ড্যামেজ চুলের। আমি মাঝে মাঝে কোথাও প্রচারে গিয়ে কারো কারো বাড়িতে গিয়ে অবস্থান করি, তাদের বাথরুমটা মনে হয় যেন একটা কসমেটিক্সের দোকান। এটা বাবার, এটা মার, এটা আমার। যতই কসমেটিক্স আমরা ব্যবহার করি না কেন, এই দেহ বিনাশশীল। এই তত্ত্ব ভগবান প্রতিষ্ঠা করছেন।
কোনো মতে যত প্রকার মেডিসিন আমরা ইউজ করি না কেন, যত প্রকার আমরা ভিটামিন ইউজ করি না কেন, সে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, কোনো প্যাথি কাজ করবে না, লাস্টে এক প্যাথি কাজ করবে, তিরুপতি। সবাই তিরুপতি ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ হতে হবে। তাই ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন, এই শরীরটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। এতক্ষণ তো লজিক হলো, দর্শন, সিদ্ধান্ত দিলেন, এখন উদাহরণ যেটা আমরা সহজে বুঝতে পারি। উদাহরণ, বাসাম, একসঙ্গে বলুন সবাই, বাসাম সিজরণানি যথা বিহায় নবাণি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য ন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সুন্দর উদাহরণ, আমরা বস্ত্র পরে আছি, বস্ত্র, জীর্ণ বস্ত্র, বস্ত্র পরে আছে, এই বস্ত্র যখন ছিঁড়ে যাবে, নোংরা হয়ে যাবে, পরার অযোগ্য হয়ে যাবে, তখন আমরা কি করি? এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। ভগবান বলছেন আত্মা তাই, আত্মার এই শরীরটা হচ্ছে পোশাক। যখন এই পোশাকটা, এই শরীরটা বৃদ্ধ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে, তখন আত্মা এই শরীর ছেড়ে দেবে, আরেকটা শরীর ধারণ করবে। সেই এই বস্ত্র যে কোনো উপায়ে খারাপ হতে পারে, কোথায় কাঁটায় লেগে ছিঁড়ে যেতে পারে, কাদায় লেগে নোংরা হতে পারে, করোনার দ্বারা আক্রান্ত হতে পারে, কিছুতেই হতে পারে, কিন্তু এই শরীর ত্যাগ করে নতুন শরীর, অর্থাৎ এই বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে।